হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব আমাদের ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 6 দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন লেসন 6.4.2 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, লেটস ডিসকাস থিঙ্ক অ্যান্ড সলভ আওয়ার প্রবলেম। তো চলো আমরা কী করি, আলোচনা করি এবং চিন্তা ভাবনা করি এবং আমাদের সমস্যাগুলোর কী করি, সমাধান করি। ফলো দ্য ইনস্ট্রাকশন গিভেন বিলো টু ডু দ্য অ্যাক্টিভিটি, অর্থাৎ এই অ্যাক্টিভিটি করার জন্য কিছু ইনস্ট্রাকশন দিয়ে আছে, সেগুলো চলো একটু আগে দেখে নেই। In group 5 to 6, discuss and identify 2 or 3 problems or issues related to your school locality that need opinion discussion, অর্থাৎ 2 থেকে 3টে সমস্যার সমাধান বা তোমার সমস্যাকে খুঁজে বের করতে হবে। তোমরা 5 থেকে 6 জনের দর করবে এবং তোমাদের স্কুলে বা তোমাদের লোকাল এরিয়ায় যে সমস্যাগুলো তোমরা ফেস করো বা বিভিন্ন ইস্যু, লেটার ফাইন্ড আউট দ্য বেস্ট টু সলিউশন টু অ্যাড্রেস দ্য প্রবলেম অর ইস্যু, এবং তোমার এই সমস্যাগুলো সমাধান করার জন্য 2টা ভালো তোমার সলিউশন বের করতে হবে। দেন রাইট ইচ অফ দ্য ইস্যু অর প্রবলেমস উইথ সাজেস্টেড টু সলিউশন, এবং এই সমস্যাগুলোর সমাধান নিয়েও তোমার আলোচনা করতে হবে। নাও অ্যাজ এ গ্রুপ রিপ্রেজেন্টেটিভ চুজ ওয়ান ইস্যু প্রবলেম ফ্রম দ্য বক্স, এবং বক্স থেকে তোমার কী করতে হবে, একটা টপিক তোমার সিলেক্ট করতে হবে। ইটস টাইম টু ডিসকাস অ্যান্ড রাইট এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আছে অন দ্য গিভেন ইস্যু অর প্রবলেম, অর্থাৎ যেটা তুমি চুজ করেছো সেটা সম্পর্কে তোমার কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টে লিখতে হবে, অর্থাৎ দুইটার ভিতরে কী কী তুলনা করতে হবে এবং তোমার পার্থক্য আছে সেগুলো তোমার লিখতে হবে। মাইন্ড দ্যাট, মনে রাখতে হবে যে ইউর এসে ইজ টু হেল্প টেক বেস্ট সলিউশন অ্যামং দ্য টু, অর্থাৎ তোমার এসেটার জন্য কী হয় যে সবচেয়ে ভালো সলিউশন যেন তুমি প্রোভাইড করতে পারো। সো ইন ইউর এসে ইউ হ্যাভ টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বোথ অপিনিয়ন ইন এ ওয়ে দ্যাট রিডার্স ক্যান মেক দেয়ার চয়েস ইজিলি, অর্থাৎ এই দুইটাকে তোমার এমনভাবে তুলনা করতে হবে যেন যে পাঠক সে যেন খুব সহজে এগুলো বুঝতে পারে যে তার কোনটা সিলেক্ট করা উচিত। ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, ইউ মে রাইট ইউর ওপিনিয়ন, তোমার নিজের মতামত লিখতে পারো। মোস্ট ইম্পর্টেন্টলি ফলো দ্য স্ট্রাকচার অফ এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আছে, তুমি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টের কী করতে পারো, স্ট্রাকচারগুলো ফলো করতে পারো। লেটার চেক ইউর স্পেলিং, সেন্টেন্স অ্যান্ড ট্রানজিশন ওয়ার্ডস অফ ইউর এসে অ্যান্ড আদার গ্রুপস অ্যান্ড টিচার ইফ ইউ নিড মেক দ্য ফাইনাল ড্রাফট, অর্থাৎ দেখো এরপরে কী করবে, স্পেলিং, সেন্টেন্স, ট্রানজিশন ওয়ার্ড এগুলো ইউজ করবে। তো দেখো এখানে কী বলা হয়েছে, দ্য টিচার মে কালেক্ট অল দ্য এসে অ্যান্ড মেক এ স্পাইর বুক অ্যান্ড প্লেস ইট টু দ্য স্কুল অ্যাডমিনিস্ট্রেশন টু কনসিডার দ্য স্টুডেন্টস চয়েস, অর্থাৎ তোমাদের সমস্যাগুলো নিয়ে টিচার কী করতে পারে, সবগুলো জমা রেখে তো স্পাইরাল বুক তৈরি করে স্কুলের যে অথরিটি আছে তাদেরকে দিয়ে এই সমস্যাগুলো সমাধান করার চিন্তা ভাবনা করতে পারে। তো দেখো নিচে কিছু তোমার সমস্যার কথা দেওয়া আছে, যেমন এগ ব্যানানা অর সামোচা সিঙ্গারা ফর টিফিন, তারপরে ব্লু হোয়াইট অর ব্রাউন হোয়াইট ড্রেস কোড বলা হচ্ছে, তারপরে সেলফোন শুড বি অ্যালাউড অর নট অ্যালাউড ইন স্কুল ক্যাম্পাস, সেলফোন কি ইউজ করা উচিত এবং উচিত না তোমার স্কুল ক্যাম্পাসে। তারপরে টিফিন টাইম শুড বি ইনক্রিজ অর নট, অর্থাৎ টিফিন টাইমের সময় কি বাড়ানো উচিত নাকি কমানো উচিত। তারপরে 2 ways টু মেক ইউর স্কুল ক্যাম্পাস গ্রিন, 2টা উপায় বলো তোমার স্কুল ক্যাম্পাসকে সবুজে রূপান্তর করার জন্য। প্রাইভেট অর পাবলিক ভেহিকল উইল বি ব্যান্ড অর নট ইন ফ্রন্ট অফ স্কুল গেট, অর্থাৎ স্কুল গেটের সামনে বিভিন্ন যানবাহন কি অ্যালাউ করা উচিত নাকি উচিত না, এগুলো সম্পর্কে তোমার কী করতে হবে, মতামত দিতে হবে। তো চলো আমরা দেখে নিই এগুলো তোমরা কীভাবে করতে পারো। তো দেখো প্রথমে আমাদের প্রথম টপিকটা কী ছিল, টিফিন চয়েস, অর্থাৎ তুমি কী চাও, তোমার যে ওই যে সিঙ্গাসা চাও নাকি তোমার আদার ফুডগুলো চাও নাকি এগ ব্যানানা চাও। তো দেখো এখানে তুমি কী করতে পারো, নিউট্রিশন ভার্সেস পপুলারিটি, তো এক জায়গায় হচ্ছে পুষ্টি চাহিদা বেশি, এক জায়গায় পপুলারিটি বেশি। তো তোমাদের বলে নেই, তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও, করে নিচ্ছেন তোমরা বিজ্ঞান, ইংলিশ, ডিজিটাল প্রযুক্তি সব কিছুর সমাধান খুব সহজেই পেয়ে যাবে। তো দেখো এখানে সলিউশনেতে কী বলা হয়েছে, প্রথমে দেওয়া আছে কি তোমার এগ ব্যানানা, অর্থাৎ তুমি কি এগ বা ব্যানানা খেতে চাও নাকি সমোসা সিঙ্গারা খেতে চাও। তো তোমার সলিউশনেতে কী বলা হয়েছে দেখো, এই এগ ব্যানানা প্রোভাইডস হেলদি ফ্যাটস, অর্থাৎ এখানে হেলদি ফ্যাট বিদ্যমান, প্রোটিন থাকে, অ্যান্ড পটাশিয়াম ফর এনার্জি, যেটা তোমার এনার্জির জন্য গুরুত্বপূর্ণ। এবার যাই হোক, ইট মাইট নট বি অ্যাজ এক্সাইটিং অ্যাজ ফ্রাইড স্ন্যাক্স, অর্থাৎ এটা কী জন্য ফ্রাইড স্ন্যাক্সের মতো অত জনপ্রিয় নাও হতে পারে। তো সলিউশন বিতে দেখো কী আছে, সিঙ্গারা সমোসা নিয়ে, দিস ভেরি পেস্ট্রিজ আর পপুলার অ্যান্ড টেস্টি বাট দে ক্যান বি হাই ইন ফ্যাট অ্যান্ড ক্যালোরিজ, অর্থাৎ এই সকল খাবার অনেক পপুলার কিন্তু এটা স্বাস্থ্যের জন্য কিনা অতটা ভালো না। তো পরবর্তীতে আছে ড্রেস কোড নিয়ে, অর্থাৎ বিভিন্ন যে তুমি কী চাও, ব্লু হোয়াইট চাও নাকি ব্রাউন হোয়াইট চাও নাকি তোমার অন্য যে কোনো কালার কম্বিনেশন চাও, অর্থাৎ এখানে কমফোর্ট ভার্সেস ইউনিফর্মিটি আছে। তো সলিউশনেতে দেখো কী আছে, ব্লু হোয়াইট অর ব্রাউন হোয়াইট, তো এখানে তুমি বলতে পারো কি ক্লাসিক অ্যান্ড ইজি টু মেনটেন এই ড্রেসগুলো অ্যান্ড ক্রিয়েটস এ সেন্স অফ ইউনিটি ইন দ্য স্কুল, এবং এর ক্ষেত্রে কী বোঝায়, আমরা যদি সবাই একই কালারের ড্রেস পরি সবার ভিতরে একটা ইউনিটি বোধের কাজ করে। মাইট লিমিট পার্সোনাল এক্সপ্রেশন ইন ক্লথিং চয়েস, এবং তোমার কি পার্সোনাল যে চয়েসটা আছে ক্লথের ক্ষেত্রে সেই তোমার চয়েসটা একটু কমিয়ে ফেলে এই ব্যাপারটা।
এরপর দেখো কি আছে সলিউশন বিতে, চুজ অ্যানি কালার কম্বিনেশন, অর্থাৎ যে কোনো কালার কম্বিনেশন তুমি কোনটা চয়েস করতে চাও। তো এখানে বলা হয়েছে কি দেখো, অ্যালাউ ফর ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড সেলফ এক্সপ্রেশন, অর্থাৎ তুমি যদি নিজের চয়েস নিজে করো তাহলে তোমার ব্যক্তিত্ববোধ আলাদা প্রকাশ পায় এবং তোমার নিচের যে কি এক্সপ্রেশন বা তোমার অনুভূতি আছে সেগুলো প্রকাশ পায়। বাট কুড লিড টু এ লেস ইউনিফাইড অ্যাপিয়ারেন্স ফর দ্য স্টুডেন্ট বডি, এবং কিন্তু তোমরা যদি এক একজন এক এক রকম ড্রেস পরো সবার ভিতরে একতা বোধটা আসলে অতটা কাজ করে না। তো দেখো এর পরবর্তী টপিকটা কী আছে, সেল কমিউনিকেশন, অর্থাৎ স্কুলে কি সেলফোন ব্যবহার করতে দেওয়া উচিত নাকি উচিত না। তো দেখো এটা সলিউশনেতে কী বলা আছে যে সেলফোন অ্যালাউ, যদি সেলফোন অ্যালাউ করতে দেওয়া হয় তখন কী ঘটবে, স্টুডেন্ট ক্যান ইউজ দেম ফর এডুকেশনাল পারপাসেস, অর্থাৎ স্টুডেন্ট এই এডুকেশনাল পারপাসে এগুলো ইউজ করতে পারে, অ্যান্ড ফর ইমার্জেন্সিস, এবং ইমার্জেন্সি মুহূর্তের জন্য কেউ অসুস্থ হয়ে পড়লো বা কারো দুর্ঘটনা ঘটলো তখন তারা এগুলো ইউজ করতে পারে। এবার যাই হোক, দে ক্যান বি এ মেজর ডিস্ট্রাকশন অ্যান্ড হাইন্ডার ফোকাস ইন ক্লাস, এবং তারা যদি সেলফোনগুলো ইউজ করে এর ফলে তাদের ক্লাসের ডিস্ট্রাকশন হবে, অর্থাৎ তারা ঠিকমতো ক্লাসে মনোযোগ দিয়ে উঠতে পারবে না এবং তাদের পড়াশোনা কী হবে, ঘাটতি হবে। তো এভাবেই মূলত এটা করতে হবে। তো দেখো এরপরে কী আছে পরবর্তী টপিকটা তোমার সলিউশন বি, অর্থাৎ তুমি যদি কী করো, সেলফোনটা যদি ইউজ না করো তখন কী হবে। তার মানে এখানে হচ্ছে সেলফোন ব্যান, অর্থাৎ সেলফোন যদি ব্যান করা হয় তো রিডিউসেস ডিস্ট্রাকশন অ্যান্ড কিপ স্টুডেন্টস প্রেজেন্ট ডিউরিং স্কুল আওয়ার, অর্থাৎ এর ফলে কী হবে, ইউজ করতে না গেলে তোমার ডিস্ট্রাকশনটা কম হবে এবং স্টুডেন্টদেরকে কি প্রেজেন্ট ডিউরিং স্কুল আওয়ার্স, এবং স্টুডেন্টদেরকে কী হবে, প্রেজেন্টটা ভালো থাকবে স্কুলে। লিমিটস কমিউনিকেশন অপশনস ফর প্যারেন্টস অ্যান্ড স্টুডেন্ট ইন কেস অফ ইমার্জেন্সি, কিন্তু এর ফলে কী হবে, ইউজ না করতে দিলে ইমার্জেন্সি মুহূর্তে অনেকের যোগাযোগ করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। তো দেখো এইভাবে এটা করতে হবে। তারপরে দেখো কি আছে টিফিন টাইম, অর্থাৎ টিফিন টাইমে কী করা উচিত, শর্ট ব্রেক নাকি লং ব্রেক চাও তোমরা। তো এই ক্ষেত্রে দেখো কী করতে হবে, তো সলিউশন নিয়ে হচ্ছে যে কিপ টিফিন টাইম শর্ট, অর্থাৎ টিফিন টাইম সীমিত রাখা। তো দেখো অ্যালাউস ফর মোর ইনস্ট্রাকশনাল টাইম, অর্থাৎ এর ফলে কী হবে যে টিফিন টাইমটা কম রাখলে তোমরা পড়াশোনা বেশি সময় পাবে। মে নট গিভ স্টুডেন্ট ইনাফ টাইম টু ইট এ প্রপার মিল, কিন্তু এর ফলে কী হবে, স্টুডেন্টরা খাবার খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় পাবে না, লিডিং টু লোয়ার এনার্জি লেভেল, এবং এর ফলে তাদের কি এনার্জি লেভেলটা অনেকাংশেই কমে যাবে। এরপরে দেখো সলিউশন বিতে কী বলা আছে, এক্সটেন্ড টিফিন টাইম, অর্থাৎ টিফিন টাইমটা বাড়ানো নিয়ে। তো এখানে দেখো কী বলা হয়েছে, প্রোভাইড স্টুডেন্টস উইথ এ চান্স টু রিল্যাক্স অ্যান্ড ইট এ ব্যালেন্স মিল, এবং টিফিন টাইম যদি বাড়ানো হয় স্টুডেন্টরা রিল্যাক্স করার জন্য একটু বেশি সময় পাবে এবং তারা ঠিকমতো তাদের খাবারটা গ্রহণ করতে পারবে। প্রমোটিং বেটার ফোকাস এনার্জি, এবং এরপরে তারা কী করতে পারবে, ঠিকমতো ফোকাস করতে পারবে তাদের পড়াশোনায়। মাইট শর্টেন ক্লাস টাইম স্লাইটলি, এবং তাদের ক্লাস টাইমটা বেশি কী করতে পারবে, তারা বর্ধিত করতে পারবে না টিফিন টাইমটা বেশি হওয়ার জন্য, অর্থাৎ ক্লাস টাইমটা আলটিমেটলি কমে যাবে। তো দেখো গ্রিনিং দ্য স্কুল ক্যাম্পাস, অর্থাৎ স্কুল ক্যাম্পাসটা কি সবুজ করা উচিত নাকি উচিত না। তো এখানে দেখো সলিউশনেতে কী আছে, প্ল্যান্ট লো মেনটেন্যান্স গ্রিনারি, অর্থাৎ এখানে বলা হয়েছে রিকোয়ার্স লেস এফোর্ট অ্যান্ড রিসোর্সেস টু মেনটেন, অর্থাৎ যদি গাছপালা কম থাকে তখন কী হবে, মানুষের কম পরিশ্রমের প্রয়োজন হবে এবং রিসোর্সের কম দরকার। মে নট বি অ্যাজ ভিজুয়ালি অ্যাপিলিং অর এঙ্গেজিং ফর স্টুডেন্ট, কিন্তু গাছপালা কম থাকলে এটা স্টুডেন্টদের কাছে ভালো লাগবে না এবং মনোমুগ্ধকর একটা পরিবেশও তৈরি হবে না। দেখো এরপরে কী আছে সলিউশন বিতে, এনকারেজ স্টুডেন্ট পার্টিসিপেশন ইন প্ল্যানিং, অর্থাৎ স্টুডেন্টের পার্টিসিপেশনটা কি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে যদি গাছপালা বেশি রোপণ করা হয়। কি আছে সেন্স অফ ওনারশিপ অ্যান্ড ফোস্টার এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, অর্থাৎ গাছপালা লাগানোর ফলে সবাই যদি লাগায় তাহলে মধ্যে একটা যে সবুজের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে এবং তাদের একটা সৌন্দর্য বোধ তৈরি হবে মনের ভিতরে। রিকোয়ার্স মোর প্ল্যানিং অ্যান্ড এফোর্ট টু ইনভলভ স্টুডেন্ট ইন প্ল্যান্ট কেয়ার, এবং এর ফলে স্টুডেন্টরা কী করবে, বিভিন্নভাবে গাছপালার যত্ন নেবে এবং পরিবেশটাকে সবুজ করতে তারা সাহায্য করতে পারে। এবার দেখো কী আছে ট্রাফিক কন্ট্রোল, অর্থাৎ স্কুলের সামনে কি গাড়ি থাকতে দেওয়া উচিত নাকি উচিত না। তো এই ক্ষেত্রে দেখো কীভাবে করতে হবে, সলিউশনেতে কী আছে, অ্যালাউ পাবলিক অর প্রাইভেট ভেহিকল, অর্থাৎ অ্যালাউ করতে দেওয়া উচিত, সেই পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে প্রথমে। কনভিনিয়েন্স ফর প্যারেন্টস পিকিং আপ অ্যান্ড ড্রপিং আপ চিলড্রেন, অর্থাৎ গাড়ি থাকার কারণে কী হবে, স্টুডেন্টদের পিতামাতা তাদেরকে খুব সহজেই পিক আপ করতে পারবে এবং ড্রপ আপ করতে পারবে। মে ক্রিয়েট কনজেশন অ্যান্ড সেফটি হ্যাজার্ড অ্যারাউন্ড দ্য স্কুল গেট, এবং কিন্তু এর ফলে সমস্যা আছে, যদি তারা বেশি পরিমাণে থাকে যানবাহন তাহলে স্টুডেন্টের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতে পারে এবং বিভিন্ন ঘনবসতির মতো একটা অবস্থা সৃষ্টি হবে এবং এটা ভালো লাগবে না এবং অনেকের জন্য একটা ক্ষতিকারও হতে পারে। এবার দেখো কী আছে, যদি আমরা প্রাইভেট বা পাবলিক ভেহিকল যদি ব্যান করতে চাই, মানে স্কুল ক্যাম্পাসের সামনে যদি না রাখতে দেই তখন কী ঘটবে। তো এনকারেজেস ওয়াকিং, এবং না রাখতে দিলে তার হলে কী হবে, মানুষ হাঁটার জন্য উদ্বুদ্ধ হবে, সাইক্লিং করবে এবং আর পুলিং এবং প্রমোটিং এ সেপার এনভায়রনমেন্ট, এবং এরপরে কী হবে, মানুষের একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে স্কুলের সামনে গাড়ি ঘোড়া না থাকলে। মে কজ ইনকনভিনিয়েন্স ফর প্যারেন্টস
রিলাই অন ভেহিকলস, কিন্তু যারা যানবাহনের উপর নির্ভরশীল তাদের জন্য এটা ইনকনভিনিয়েন্স বা এটা অপ্রতুল হয়ে যাবে। তো আশা করছি এভাবেই তুমি এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা লেসন নিয়ে আলোচনা করব।